This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেলঘরিয়ায় নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে। কাউন্সিলরের ছায়া সঙ্গীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসের একেবারে সামনে শুট আউট হয়। নিহত তৃণমূল কর্মীর নাম রেহান খান। জমির দালালি নিয়ে গন্ডগোলের জেরে খুন, দাবি নিহতের মায়ের। কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভ দত্ত, একেবারে পৌঁছে গিয়েছে স্পটে। সৌরভ, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে এবং যারা স্থানীয়রা রয়েছে তারা কি কিছু বলতে পারছে, বা পরিবার যে কারোর সঙ্গে তার শত্রুতা ছিল কিনা? দেখো, মোহাম্মদ রেহান এনায়েতুল্লাহ বছর ৩০-এর যুবক, এবং সেই যুবককে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন করতে হয়েছে বলে স্পষ্টই জানিয়েছেন তার মা চাঁদ বিবি। তিনি কিন্তু স্পষ্ট এই কথা জানিয়েছেন। সেই জমি সংক্রান্ত গন্ডগোলের মূলে কিনা এটা কিন্তু হচ্ছে যে রাজীবনগর যে এলাকা, সেটা যে মেট্রো প্রকল্প যেখানে রয়েছে, সেখানে মেন লাইন রয়েছে, শিয়ালদা ডিভিশনের রেল লাইন রয়েছে, তার সংলগ্ন যে এই যে জমি তুমি দেখতে পাচ্ছ, এই সকল জমিগুলো ভরাট করে কয়েক বছরের মধ্যে এখানে কিন্তু বসতি গড়ে তোলা হচ্ছিল। এবং এই যে জায়গা, এই ঠিক জায়গার মধ্যেই এই ঘটনাস্থলে এখানে যে জমির যে ব্যবসা, সেই ব্যবসার সঙ্গে তুমি যে পুকুর দেখতে পাচ্ছ এখন, সেই পুকুরটাও কিন্তু ভরাট হচ্ছিল। সেই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল রেহান। তার মা জানিয়েছেন এগুলো ভরাট করে পর সেখানে লোক বসানো হতো টাকার বিনিময়ে। সে কথা তার মা স্বীকার করেছেন। এখানকার যারা প্রতিবেশী রয়েছেন তারাও স্বীকার করেছেন যে তারা এখানে রেহানের মাধ্যমে টাকার বিনিময়ে তারা এখানে বসতি গড়ে তুলছিলেন। রেহানের সঙ্গে বিবাদ চলছিল, রেশারেশি ছিল সুশান্ত নামে এক ব্যক্তির। সেই সুশান্তর হাতায় সেই সুশান্তর মাথায় সুজয় নামে এক প্রভাবশালীর হাত ছিল, এবং সেই দুজনের সঙ্গে গণ্ডগোল ছিল। মাস 6 আগে রেহানকে তার জেরে মারধর করা হয়েছিল, সেই বিবাদ থানা পর্যন্ত গড়িয়েছিল, এমনটাও কিন্তু তার মা চাঁদ উমনিশা তিনি কিন্তু জানিয়েছেন টিভি9 বাংলার ক্যামেরার সামনে। এবং এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থলে এখানেই কিন্তু রেহানের বাড়ি থেকে এটা অনতি দূরে যে পুকুরটা ভরাট করা হচ্ছিল দেখাচ্ছিলাম, তার থেকে এটা অনতি দূরে। এবং এখানে দেখো নেশার সামগ্রী পড়ে রয়েছে। সৌরভ, আমি আসছি তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে রেহানের মায়ের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, শুনবো তিনি কি বলছেন। जैसे कि उससे 1-2 लाख रुपया लेके 1-2 लाख 40 लाख रुपया लेके और उसको बोला कि हम पारा में तुम्हारा जगह देंगे। उसको जगह नहीं दिया। वो रेहान के बोला कि हमको रेहान गरीब आदमी है, पैसा 40 लाख रुपया लेके हमको जगह नहीं लिखा है और नहीं दिया। तो रेहान बोला कहती उसको घर बाड़ी तुम ले लो, उसको बोलो पैसा देने के लिए। यही सबसे दुश्मनी था। জমি গন্ডগোল। हाँ, जमीने गंडोगोल, जमीने गंडोगोल। তার জেরেই হলো এই। हाँ हाँ हाँ। तो আমার তো সবই আদমি বেহোশ হয়ে গেলাম। ওই তো আমার চালাক ছিল ছেলে, ওই পতা সাং ছিল। আমরা কি চাইছেন আপনি এখন? আমি চাইছি কত এক পুরোকে অ্যারেস্ট কিয়ে লো। কিন্তু পুলিশ প্রশাসন কি বলছে শুনবো। প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। ও কি কোনো কাজ করতো বা কোনো কাজ করছিল এখানে, কি হয়েছিল? না, জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছে। স্যার কিরকম বয়স হবে, কিরকম বয়স, কি নাম? নাম রেহান আছে ইনায়াতুল্লাহ, আর মোটামুটি 30-35 মধ্যে বয়স আছে। দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না, আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30 পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে 5টার সময় 5-5:30 সময় বডিটা দেখতে পেরেছি। মোটামুটি এর মধ্যেই হবে, 12টা থেকে 5। অবশ্যই কই লোক সঙ্গে ছিল, কে ছিল ওটা আমরা চেষ্টা করছি। আর এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর, শাসক থেকে বিরোধীকে কি বলছেন শুনবো। আপনার পরিচিত ছিল? হ্যাঁ তৃণমূল কর্মী? হ্যাঁ, কর্মী ছিল। হ্যাঁ, পার্টি করতো। আমি যখন এখানে তো আমি এসছি, আমার এখানটা তো তখন দেখতাম ওরা পার্টি করতো। আমি এসে দেখি ওরা পার্টি করতো। পুলিশ আছে, পুলিশের কাজ পুলিশ করবে। আমরা তো এর থেকে বেশি বলার মতন কি বলবো। আমরাও শুনলাম বাচ্চা আছে দুটো ছোট ছোট, তবে পুলিশ নিশ্চয়ই বের করবে তদন্ত করে, এটা আমার
পূর্ণ ভরসা আছে পুলিশের। প্রমোটিং নিয়ে তো কখনো বলেও নি যে কোনো ঝামেলা বা কিছু, এই জায়গায় তো প্রমোটিং হয় না। এবারে অন্য কোথাও কোথাও হয়েছে কিনা সেটা হয়তো পরিবারকে 2 লাখ 5 লাখ টাকা দেবে মুখ বন্ধের জন্য, কিন্তু এদের যারা দল করেছে, এদের সঙ্গে যারা থেকেছে, বছরের পর বছর যারা এদের হয়ে ঠান্ডা নিয়ে চিৎকার করে বেরিয়েছে, যারা আমাদের উপর হামলা করেছে, যারা ভোট লুটেছে, তারা এখন ওরা নিজেদের গুলিতে যখন মরছে তখন দল তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না।